হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এইগুলা হচ্ছে কলা বাগান। আর এই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর। আর এইগুলা হচ্ছে ধান চাষ করে, ধান চাষের জন্য। তো চলেন দেখি। ইসমি আরবিএস সামিয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে, কারণ আজকের ভিডিওটি আমি জাস্ট এই চ্যানেলে নতুন ভিডিও। কারণ এর আগে আমার যে চ্যানেলটা ছিল, আমি অনেক দিন পর ইউটিউবে ব্যাক করছি। আমি গাইস বলছিলাম যে আমি ইউটিউবে ব্যাক করবো, বাট এতদিন ব্যাক করা হয়নি। তো সমস্যার কারণে, ডিভাইসিক্যাল সমস্যার কারণে এতদিন ব্যাক করতে পারিনি। দেন এবার কিন্তু আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে ব্যাক করছি। আর এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর। আর এটা পুরোটাই একটা বাগান, এখানে অনেক ধরনের সবজি চাষ করা হয়। তো দেখুন গাইস, আমার পিছন দেখেই বোঝা যাইতেছে যে আমি কিরকম একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছি। আর এটা কিন্তু আমি অনেকটা দূর বাড়ি থেকে, কারণ এই জায়গায় আমি আর আগে কখনো আসিনি। আমাদের এলাকায় থাকলেও এই জায়গায় আমার আর আগে কখনো আসা হয়নি, এবারই ফার্স্ট টাইম। তো এখন সকাল অনেক 6টা বাজে। তো ভোরে শীতের আবহাওয়া নিতে আসছিলাম, বাট কুয়াশার কোনো চিহ্ন দেখা যাইতেছে না। আসছিলাম শীতের একটা সুন্দর সকাল কাটানোর জন্য, বাট ভিডিও বানানোর মতো কুয়াশা কিন্তু এখনো পড়ে নাই। কুয়াশা খুবই কম আছে। তো আরেকটু আগে আসলে হয়তো কুয়াশা পাইতাম, কিন্তু এখন কিন্তু কুয়াশা তেমন নাই। কুয়াশা একবারই নাই বললেই চলে। তো আর দেখুন জায়গাগুলো কিরকম সুন্দর নেট ঘেরা আছে। আর এই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণ ভালো লাগে আমার কাছে। দেন আমি এইখানে প্রথম এসেই আমার ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এটা কিন্তু পুরোটাই একটা বাগান, বিভিন্ন সবজি চাষ করা হয় এখানে। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ আছে, যে গাছগুলো অনেকটা তো শীতকালীন সবজি চাষ করা হয় এখানে। আর আমার কাছে কিন্তু জায়গাটা প্রথমেই খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই জায়গাটা আপনাদের কাছে যতটাই ভালো লাগুক না কেন, আর নিচে কিন্তু ধানের জমি চাষ করা হয়। আর আমি এখানে ফার্স্ট টাইম আসছি, আমি এত কিছু জানছি এখানে এসেই। তো এখানে আজকে আমি একাই আসছি, আমার সাথে কিন্তু কেউ নাই। আর এখন থেকে আমি যত ব্লগ দেবো, আমার বেশিরভাগ ব্লগেই আমি একা করব। আমার সাথে আমি কারণ নিব না, কারণ আমার সাথে আমি এখন আমার ডিভাইসিক্যাল কিছু সমস্যার কারণে আমি হয়তো সিনেম্যাটিক বা ভালো একটা মুডে ভিডিও দিতে পারবো না। তবে ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু কোয়ালিটিফুল রাখা যায় ততটুকু কোয়ালিটিফুল রাখার জন্য। ভিডিওগুলো কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর, কিন্তু আমার এই ভিডিওগুলো। তো এখন আমি নিচে চলে আসলাম, আর ওপরেই কিন্তু সেই বাগানটা। তো আমি অনেকটাই নিচে নেমে আসছি। আর আপনারা ওপরে যে এই যে এগুলো হচ্ছে আলিখ্যাত। এগুলো কিন্তু আমাদের গ্রামে আলিখ্যাত বলা হয়। তো আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এগুলো হচ্ছে ধান চাষের জন্য। তো সামনে ধানের জমি চাষ করা হইতেছে, জন্য রেডি করা হইতেছে। আমার পিছনে দেখতেছেন যে ধানের জমি চাষ করা হইতেছে। আর এখানে কিন্তু মানুষ একেবারে নাই বললেই চলে, কারণ এত সকালে মানুষ এখানে থাকে না। অনেকটাই বিধ্বস্ত মানুষ থাকবে না, এটাই স্বাভাবিক। বাট আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এখানে মানুষ না থাকাটাই বেটার, কারণ মানুষ থাকলে হয়তো তো আরও জমজমাট লাগতো। আর উপরে কিন্তু সেই বাগানটা আছে, যে বাগানটা থেকে আমি এক্ষুনি আসছি। তো এখন আমি যাইতেছি আরও সামনের দিকে হাঁটতে বেরিয়েছিলাম। তো আজকে কিন্তু আমি অনেক সকালবেলায় বেরিয়েছি, বাট সকালবেলা বেরিয়েলেও লাভ নেই, কারণ আপনারা সবাই জানেন যে আমি সকালবেলা আর তেমন এর আগে কখনো ভিডিও করি নাই। তো এই ভিডিওটা আমার জাস্ট রিয়েল একটা ভিডিও। তো কেন আমি ইউটিউবে আসি নাই বা কেন করি নাই, তো সমস্যাটা হয়েছে যে এতদিন আমার কাছে ফোন ছিল না, তার কারণে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি। বাট এখন থেকে আবার নতুন করে ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছে, ভিডিও নতুন করে আবার ইনশাল্লাহ শুরু করব সব কিছুই। আর আপনারা সবাই জানেন যে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি। আমি আগে একটা চ্যানেল খুলছিলাম, তো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত এত কিছু করেছি বা এত কিছু দেখাইছি। তো দীর্ঘ 8 মাস পর কিন্তু ব্যাক করছি।
1 দিন 2 দিন না 8 মাস পর। তো তাও অনেক কষ্টে কিন্তু ব্যাক করতেছে। আমার হাতে ফোনটা আছে এটাও কিন্তু বর্তমানে এত একটা ভালো ফোন না যে আমি ভিডিও বানাইলেই এতটা ভালো আসবে। এটাও কিন্তু আগের ফোনের মতোই সমস্যা, পেছনের ক্যামেরার সমস্যা। তাই আমার সবগুলা ফোনই কিন্তু আমার সামনের ক্যামেরা দিয়ে করতে হয়। আর ফোনের ডিভাইসটাও তেমন একটা ভালো না, এই জন্যই আমার ভিডিওগুলো একটু খারাপ আসতে পারে। তো সবার কাছে একটাই চাওয়া, সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালো কিছু করে দেখাবো আপনাদেরকে। তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি, দেখেন গাইস অনেক দূরে কিন্তু আমি চলে আসছি হাঁটতে হাঁটতে। আর সময়টা এরকম এখন এমন যাইতেছে যে সামনে কোনো ফোনও হাতে নাই। আমার ফোনটা, এর আগের ফোনটা আমার যখন নষ্ট হয়েছিল তখন কিন্তু আমার 8 মাস বৈশা থাকার পর আমার হাতের সেটটা আমি পাই। আর আমার হাতের সেটটা অতটাও ভালো না যে কোয়ালিটিফুল ভিডিও দেবো বা গ্রাফিক্সে ভিডিও দেবো এরকম কিন্তু না। তবে যতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার জন্য বা ভালো ভিডিও ক্রিয়েটের জন্য। তো যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কিছু মুহূর্ত তুলে দেওয়ার জন্য। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা শুধু আমাকে সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে সামনে আরও ভালো কিছুই করে দেবো। তো গাইস আজকে ভিডিওটা কি নিয়ে অবশ্যই কমেন্ট অলরেডি বুঝে গেছেন যে আমি ভিডিওটাতে জাস্ট আমার ব্যাক করার খবর দিতে আসছি। তো ভিডিওটা আমি এতটাও লং করব না, খুব সংক্ষেপে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আমি আমার ফেসবুকে অলরেডি ভিডিও আসতেছে, প্রত্যেক দিনই দৈনিকই ভিডিও আসতেছে। তো আমার ফেসবুক পেজের লিঙ্কও আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে ভালো কিছুই করে দেখাবো। এতটুকুই আপনাদের কাছে চাওয়া, আর বেশি কিছু চাওয়া নেই। শুধু এতটুকু বলবো যে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে ভালো কিছুই করে দেখাবো। তো আর এই জায়গাটায় কিন্তু আমি অনেকক্ষণ হাঁটছি, হাঁটার পর কিন্তু এখন বাসার দিকে যাব। তো সামনে কিন্তু অনেক মানুষ, পিছনে কিন্তু আমার আশেপাশেও কোনো মানুষ তেমন নাই যে আমার সামনে থেকে অনেকটাই হেল্পফুল হবে বা হেল্পফুল সাপোর্ট করবে, এরকম কিন্তু কোনো মানুষ আমার কাছে আপাতত নাই যে আমি ভালো ভিডিও দেবো বা ভালো দেবো। আমি নিজের ভিডিও এখন নিজেই করতে হবে, কারণ আমার আগের ফোন যখন ছিল তখন আমি অনেককে নিয়েই ভিডিও বানাইছি। দেন এখন আমি ওইটা পারবো না, ওইটা করতে গেলে আমার অনেক সমস্যা হবে। এখন আমি যতটুকু পারবো ইনশাল্লাহ নিজের চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, যাতে আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হয়, কোনো ক্ষতি না হয়, এতটুকুই আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি পেজ থেকে দেখে তাহলে পেজটিকে ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ। দিন শেষে একটা কথাই বলবো, সবাই আমাকে সাপোর্ট দেবেন নিজের ভাইয়ের মতো। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করার চেষ্টা